দর্শকবৃন্দ, এই সময় যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি নরসিংপুর বাসকাল রোডের যে জায়গায় ভারতমালার রাস্তা ক্রস করেছে সেই জায়গাটিতে এই যে আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ভারতমালার রাস্তা। এদিকে শিলচর থেকে এসেছে আর এদিকে আইজল গিয়েছে, আর এই সেই রাস্তা যেটি নরসিংপুর বাসকাল রোড। সামনে সুজা বাসকাল রোড, আর এই যে এখানে কম গ্যাস এজেন্সি বনছে পাশেই এই জায়গাটির লোকেশন এখানের। আর এদিকে গিয়ে নরসিংপুর বাসকাল রোডের গ্রামগুলি, প্রথমে গিয়ে পাবেন আপনারা কান্দিগ্রাম, তারপরে পাবে কনকপুর, তারপর যুগিয়া বস্তি, তারপর বাসকাল। আর বাম দিকে গেলে পাবেন শান্তিপুর, পুটিকাল, এবং ডান দিকে গেলে পাবেন মেহেরপুর, শালগঙ্গার পার। আজকে আমার এখানে আসার কারণ হলো এই নরসিংপুর বাসকাল রোড দিয়ে অনেক ছাত্র, 4-5 গ্রামের অনেক ছাত্র, তার সাথে কাজের লোক, অফিসিয়াল লোক যাতায়াত করে, প্রায় 1000 খানেক লোক এখানে যাতায়াত করে প্রতিদিন। কিন্তু এই ভারতমালার রাস্তার মাঝখানে কোনো ধরনের সার্কল বা ফ্লাইওভার নেই। এতে রাস্তাটি যখন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তখন এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আসে। তাই আমি আপনাদের কাছে এই জিনিসটি তুলে ধরার চেষ্টা করছি যে যদি এখানে সার্কল বা ফ্লাইওভার দেওয়া হয় না তাহলে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি যেটা ভাবছি সেটা ঠিক কি না আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাছাড়াও এখানে আসার আরেকটি কারণ হলো এই ভারতমালা রাস্তার মধ্যে জল যাওয়ার জন্য একটি কালভার্ট দেওয়া হয়েছে। এই যে দেখেন কালভার্টটি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আর এই ইলেকট্রিক পোস্টের মাটি পড়ে এবং এই রাস্তার মাটি পড়ে এটির মুখ বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে এই জমির মালিক বোধহয় এখানে মাটি দিয়েছেন, এটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর এটি জনসাধারণের অনুরোধে ভারতমালার লোকেরা দিয়েছে, কারণ গত বছর এখানে অনেক জল হয়ে গেছে এবং এই গ্রামের অনেক ঘরে জল উঠে গেছে। তাই মানুষের অনুরোধে এই কালভার্ট দেওয়া হয়েছে। যদি এটির মুখ খোলা না হয় তাহলে পরিস্থিতি কী হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কালভার্টটির মুখ আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখেন কালভার্টটির মুখ একদম বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আর দ্বিতীয় সাইড থেকে আমি দেখাচ্ছি, সেই দ্বিতীয় দিক থেকে আমি দেখাচ্ছি। আর এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই বাসকাল রোডটি 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে গিয়ে মিলিত হয়েছে। আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই কথাগুলো সবার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে বিধায়কনাথ বাপ্পার ইউটিউব চ্যানেল, বিধায়কনাথ বাপ্পা ফেসবুক পেজ, বিধায়কনাথ বাপ্পা ইনস্টাগ্রাম ও টুইটার ফলো করতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।